দীর্ঘ অপেক্ষার পর আজ প্রকাশ হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। সকাল 10টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএসসির মাধ্যমে একযোগে ফলাফল প্রকাশিত হয় এবং ফলাফলের আরও খবর জানাতে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আছেন আমাদের সহকর্মী মৌমিতা মৌ। যাচ্ছি তার কাছে। মৌ, যেমনটি আমরা জানতে পেরেছি, এবারের পাশের হার ৬২.25 এবং ফলাফল এরই মধ্যে প্রকাশিত হয়েছে। তো শিক্ষার্থীদের আসলে মনোভাব কেমন দেখছেন, তারা কি রেজাল্ট জানতে পেরেছেন কিনা, বিস্তারিত জানাবেন। আলিফ, এই মুহূর্তে কিন্তু মাত্রই যে পাশের হার সেটি ঘোষণা করা হয়েছে। তো এই মুহূর্তে শিক্ষার্থীরা এখনো পর্যন্ত হয়তো তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটি এখনো পর্যন্ত পাননি। তারা সেই ফলাফলের জন্য অপেক্ষা করছেন। আমরা আছি ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে এবং আমার পেছনে কিন্তু আপনি শিক্ষার্থীদের দেখতে পাচ্ছেন। তারা কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। শুধু যে শিক্ষার্থীরা অপেক্ষা করছেন তা কিন্তু নয়, বাবা মায়েরাও অপেক্ষা করছেন। 20 মে যে পরীক্ষা শেষ হয়েছিল, এরপর 82 দিনের অপেক্ষা, এই অপেক্ষার পর আজ তারা তাদের যে কাঙ্ক্ষিত যে ফলাফল, এইচএসসি ও সমমানের পরীক্ষার যে ফলাফল, সেই ফলাফলের জন্য অপেক্ষা করছেন। এবং আজ সকাল 10টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী আহসান এহসানুল হক তিনি এই ফলাফল ঘোষণা করেছেন। এবং আমরা যদি জানতে পারছি যে ৬২.25 এবারের যে ফলাফল, কিছু কিছু শিক্ষার্থী কিছুটা একটু শঙ্কিত রয়েছে পাশের হার নিয়ে, কারণ এবারের পাশের হার কিন্তু অনেকটাই কম। তো তারা কিছুটা শঙ্কিত এবং বাবা মায়ের মধ্যে এই ধরনের সংখ্যা একটু পরিমাণে দেখা যাচ্ছে। কিন্তু তারপরও তারা আশায় আছেন যে তার সন্তান হয়তো ভালো ফলাফল করবে, বা শিক্ষার্থীরা আশায় আছেন, তারা যেভাবে প্রস্তুতি নিয়েছিলেন, পরীক্ষা দিয়েছিলেন, তারা আশায় আছেন যে তারা ভালো ফলাফল করবেন। এবারের ফলের জন্য শিক্ষার্থীদের কিছুটা অপেক্ষা করতে হয়েছে, কারণ 20 জুলাই এই ফলাফল দেওয়ার কথা ছিল, কিন্তু নির্ধারিত সময়ে ফল প্রস্তুতের কাজে শেষ না হওয়ার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে যে সেই ফলাফল দিতে কিছুটা দেরি হয়েছে এবং পরবর্তীতে 10 আগস্ট এই ফলাফলের তারিখ নির্ধারণ করা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু আজ সেই ফলাফল দেওয়া হচ্ছে। আরিফ, একটু জানিয়ে রাখি, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় কিন্তু প্রায় 18,57,374 জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন এবং এর মধ্যে সাধারণ 9টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে 14,18,398 জন, দাখিলে 3,04,286 জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় 1,34,660 জন পরীক্ষার্থী অংশ নেয়। এবং এই মোট পরীক্ষার্থীর মধ্যে 9,30,305 জন ছাত্র এবং 9,27,039 জন কিন্তু ছাত্রী পরীক্ষার্থী অংশ নিয়েছে। তো এই শিক্ষার্থীরা অপেক্ষায় আছেন যে একটু পরেই হয়তো তারা SMS এর মাধ্যমে বা তারা যে স্কুলটিতে আছেন সেই স্কুলে তাদের ফলাফল জানানো হবে এবং তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবেন, এমনটাই তারা প্রত্যাশা করছেন। আলিফ। মৌ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সহকর্মী মৌমিতা মৌ জানাচ্ছিলেন রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে। সেখানকার এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন, রেজাল্টের অপেক্ষায় যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন, অভিভাবকরা রয়েছেন, তাদের সবশেষ খবরাখবর। এসএসসি পরীক্ষার ফলাফল সম্পর্কিত আরও খবর জানাতে সহকর্মী শাহানুর ইসলাম আছেন রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শাহানুর, আপনি যে স্কুলটিতে রয়েছেন, মাইলস্টোন স্কুলে, সেখানে আসলে পরীক্ষার্থীদের মনোভাব কেমন দেখছেন? এখনো তো তারা হয়তো নিজেদের রেজাল্ট জানতে পারেনি, তবে পাশের হার এর মধ্যে হয়তো জেনেছেন। তারপর আসলে তাদের মধ্যে কোনো শঙ্কা কাজ করছে কিনা, বিস্তারিত জানাবেন। একদমই আলিফ, মাইলস্টোন কলেজে তো শঙ্কার শেষ নেই। গত এক বছরই হয়েছে, গত এক বছরের 10 জুলাই, অর্থাৎ 2025 সালের 10 জুলাই এখানে একটি মর্মান্তিক ঘটনা হয়েছে। সে রেশ কিন্তু এখনো শিক্ষার্থীরা কাটিয়ে উঠতে পারেনি এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু এখন আসলে কলেজে আসেনি সেভাবে। আলিফ, আমরা একটু দেখানোর চেষ্টা করি, যারা রোভার স্কোয়াডের সদস্য রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা প্রধান শিক্ষকের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। আলিম, সব মিলিয়ে মাইলস্টোন কলেজের কিন্তু রেজাল্টের পরে যে শিক্ষার্থীদের যে উন্মাদনা, সেটা কিন্তু এখনো সেইভাবে আঁচ লাগেনি। কারণ হিসেবে প্রধান শিক্ষক জানাচ্ছিলেন যে বেশ কিছু শিক্ষার্থী ছিল গত বছরে যারা এই যে চোখের সামনে মাইলস্টোনের যে ট্র্যাজেডি সেটি দেখেছেন এবং তার ট্রমাটাইজড এখনো অনেক শিক্ষার্থী রয়েছেন। ফলে বছর ঘুরিয়ে এসএসসি রেজাল্ট দিয়েছে, কিন্তু শিক্ষার্থীদের মাঝে আসলে সেরকম কোনো উচ্ছ্বাস আমরা এখানে দেখিনি। আপনি জানাচ্ছিলেন যে 62.25 এইবারের সার্বিক ফলাফলের রেজাল্ট। আমরা শিক্ষকদের সাথে কথা বলছিলাম, তারা জানাচ্ছিলেন যে মাইলস্টোন কলেজে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সাথে তারা কথা বলছিলেন এবং এই যে ট্রমাটাইজের বিষয়টি এটাও সমাধান করার চেষ্টা করছিলেন, কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীরা সেই ঘোর কাটিয়ে উঠতে পারেনি। সেই হিসেবে আসলে তেমন কোনো উচ্ছ্বাস আসলে মাইলস্টোন কলেজকে আলিফ ছুঁতে পারেনি। সুতরাং সব মিলিয়ে মোটা দাগে বলা যায় যে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। আমরা শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলছিলাম, তারাও জানাচ্ছিলেন যে দীর্ঘ এই সময় 1 বছর কেটে গেছে, তারপরেও কিন্তু তারা গত বছরের যে ট্র্যাজেডি ছিল সেটি থেকে এখনো
স্বাভাবিক জীবনে আসতে পারেনি অনেক শিক্ষার্থী। আমরা এখনো দেখেছি যে কলেজের স্কুলের ওপর দিয়ে বিমানের সাউন্ড যাচ্ছে, কিছু শিক্ষার্থী শঙ্কা প্রকাশ করছে যে তারা এখনো ভয় নিয়ে ক্লাসে বসে। সব মিলিয়ে এসএসসির রেজাল্ট হয়েছে, সারা বাংলাদেশে অন্যান্য শিক্ষার্থীরা যেমন উচ্ছ্বাস প্রকাশ করেছে, মাইলস্টোনের এই জায়গাতে কিন্তু সেই রকমভাবে উচ্ছ্বাস আমরা শিক্ষার্থীদের মাঝে এখনো দেখিনি। তবে আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে, যেহেতু স্কুল ভিত্তিক রেজাল্ট দিতে আরও কিছুটা সময় লাগবে। প্রধান শিক্ষকেরা ইতিমধ্যে কাজ শুরু করেছে, তারা জানাচ্ছিলেন 10:30টার মাঝে, 10:30টার পরপরই হতে পারে স্কুল ভিত্তিক যে রেজাল্ট সেটি দিতে পারবে এবং তারা সেই রেজাল্টের যে তালিকা সেটি শিক্ষার্থীদের হাতে তুলে দিবে। সব মিলিয়ে এখনো কিছু সময় অপেক্ষা করতে হবে। যারা শিক্ষার্থীদেরকে উচ্ছ্বাসের পাশে সহযোগিতা করবেন, রোভার স্কাউট, তারা এখানে প্র্যাকটিস করছেন। সব মিলিয়ে আর কিছু সময় অপেক্ষা করার পরে হতে পারে আমরা জানতে পারবো যে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের রেজাল্ট কি এবং তারা এককভাবে কত রেজাল্ট করেছে। তার জন্য আলিফ আরও কিছু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। আলিফ। শাহানুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ।